তোমার রাজ তিলক সিনেমা হল। তো আমরা এখন এই হলে চলে আসছি, মানে আমি খুবই এক্সাইটেড। এখনো আমাদের শো শুরু হয়নি, 6টায় মুভি শুরু হবে। আমরা মূলত টিকিট কাটছি হলে ডিসি। তো আমাদের হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? আর তোমাদের মাঝে আবার অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসলাম আমরা। তো আজকে কি নিয়ে ব্লগ? আজকে ব্লগটা হলে আমাদের ম্যাক্স ভাইয়া, মানে ম্যাক্স ডান্স গ্রুপ যিনি পরিচালনা করে আমাদের ম্যাক্স ভাইয়া, তিনি আমাকে ইনভাইট করছে যে রাজশাহীতে যাবে ঘুরতে। তো মানে রাজশাহীতে যাওয়ার কারণটাও তোমাদেরকে বলি। প্রিয়তমা যে মুভিটা চলতেছে শাকিব খানের, তো ওইটা তো সুপার হিট হয়ে গেছে। তো আমরা মূলত মেন ওই মুভিটা দেখার জন্য রাজশাহীতে যাচ্ছি। তো রাজশাহীতে যাই আমরা বহুত এনজয় করব। আর ম্যাক্স ভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে ইনভাইট করছে, তো এর জন্য আমি অনেক খুশি। তো ম্যাক্স ভাইকে স্পেশাল ভাবে থ্যাঙ্কস জানাই আমি। আর আজকে মানে অনেক 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 এনজয় হবে, সো তোমরা সাথেই থাকো। সো গাইস, তোমরা তো জানোই যে আমরা যাচ্ছি রাজশাহীতে। তো চলো দেখা যাক বাসের কিছু ভিউ। তো গাইস, আমরা রাজশাহীতে চলে আসছি। আর রাজশাহীতে এসে আমরা ভদ্রাতে নামছি। আর ভদ্রাতে নামার মাত্রই যেহেতু ভদ্রাতে নামছি, সেহেতু তো অতিথি হোটেলের চা তো খাইতেই হবে। তার জন্য সবার প্রথমে অতিথি হোটেলে যাব। তো চলো তোমরা। তো গাইস, অতিথি হোটেলের মধ্যে ঢুকে আমরা চা খেতে যে সুন্দর জায়গা বসলাম। একটু রেস্টের দরকার যেহেতু, তো এখন বসবো। আর এখানকার চাটা পাই নাই গাইস, দুঃখিত আমরা। তো অন্য কিছু খাবো, আইসক্রিম খাবো হয়তো। দেখা যাক কতক্ষণে আমাদেরকে আইসক্রিমটা দেখতে থাকবে। গাইস, আইসক্রিম খাচ্ছি আমরা, আইসক্রিম। আইসক্রিম খেতে অনেক ভালো লাগতেছিল গাইস, কারণ জার্নি করে আসছি, ওই জন্য সেই ভালো লাগতেছিল। সকাল ভাইয়া আসতেছে, তো সকাল ভাইয়ের সাথে আজকে আমার ফার্স্ট মিট। এর আগে মিট করি নাই, তো মিট করতেছি আমি। হ্যালো, সকাল ভাইয়া না, সকাল রাজ নায়ক। সকাল ও, তো এটা আমাদের হিরো সকাল রাজ ভাইয়া। আপনারা একটু প্লিজ একটু ইন্টারভিউটার মতো কিছু নাও। আসলে সে আমার বন্ধু, সে একটা সিনেমা করছে, আপনারা দেখতে পাবেন, হৈমন্তী সিনেমা সার্চ দিলেই পাবেন। সে হৈমন্তী সিনেমার নায়িকা ঝিলিকের নায়ক। গাইস, তোমরা তো জানোই যে আমরা রাজশাহীতে আসছি প্রিয়তম মুভি দেখার জন্য আর রাজশাহীটা ঘোরার জন্য। তো চলো রাজশাহীটা একটু ঘুরে আসা যাক। গাইস, রাজশাহীতে আসতে না আসতে আমরা সর্বপ্রথম আসলাম আরডি মার্কেটে। তো মার্কেটে এসে আমরা শপিং করতেছি, কিছু জিনিস কিনবো। তো দেখা যাক। গাইস, রাজশাহীতে না আসতেই আমরা ফার্স্টে আরডি মার্কেটে আসলাম। এসে ফার্স্টেই মার্কেট কমপ্লিট, মানে নাইটে যেটা আমরা পরবো ওইটা কিনা কমপ্লিট। তো আমরা রাজশাহীর মার্কেটগুলো বা রাজশাহী সিটি আরও ঘুরবো আমরা। তো যেভাবে সাথে আসো ঠিক সেভাবে সাথে থাকবো। অনেক গরম ছিল গাইস, তো আমরা একটু ঠান্ডা পানি খাচ্ছিলাম। তো এখানকার যে ওয়েদার আর লাইটগুলো যেমনভাবে জ্বলে আছে, তো মানে খুবই জোশ লাগতেছে। তো এদিকে আবার দেখি যে ম্যাক্স ভাইয়া ফুলের গন্ধ শুকতেছে, মানে ফুলগুলো ভালো লেগে গেছে। আসলে ফুল অনেক ভালো মানুষের জন্য, মানুষের মন ভালো করে দেয়। তো ম্যাক্স ভাইয়া বারবার ফুলের গন্ধ শুকতেছে, তো ভালোই লাগতেছে। আমি শুকতেছি না। ঠিক আসলে অবশ্যই এই ফুলের দোকানে আসবেন, দেখেন এই ফুলের দোকানের ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। গাইস, মিট করেন আমাদের নতুন ভাইয়ার সাথে, নীরব। আমাদের রাজশাহী ডান্সার, এক কথা হিপ হপ ডান্সার।
তো ডান্সের ভিডিওগুলোর লিংক আপনাদের আমি দিয়ে দিব কমেন্ট বক্সে। তো গাইস, রাজশাহীতে এসে আমার যে জিনিসটা ভালো লাগলো, এখানে রাস্তার ধারে মানে কিছু খাবার পাওয়া যায়। তো খাবারগুলো আসলে কেমন টেস্ট এটা এখনো দেখি নাই। তো আমাদের খাবার রেডি, তো আমরা এখন খাবো। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে এখানে অনেক কম টাকায় মানে ভালো খাবার পাওয়া যায় আর কি। তো গাইস, এখানকার ভেলপুরিটা তেমন খারাপ না বা সর্বোচ্চ ভালো না, মানে খাওয়ার মধ্যে আছে, মানে মোটামুটি অনেক টেস্ট এটাই মোটামুটি। মানে আমি 100-তে 70% দিব এটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা কোথায় যাবো আমরা নিজেরাও জানি না। আমরা যেহেতু ঘুরতে আসছি রাজশাহীতে, তাইলে এখন আমরা যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় ঘুরতে যাবো। তো তোমরা যেভাবে আমাদের সাথে আসো ঠিক সেইভাবে সাথে থাকতে। তোমরা যে ভাইটাকে দেখছো একটু আগে তোমাদের সাথে মোলাকাত করাই দিলাম, তো সে মানে একদমই সেই হিপ হপ পারে। তো আমরা রোডে তার থেকে ভাই আপনি ভিউয়ার্সের জন্য একটা স্টেপ, অনলি ওয়ান স্টেপ। তোমরা অবশ্যই মিলন ভাইয়ের আইডি লিঙ্ক সহ সব পেয়ে যাবে। আমার আইডি নাম অনিক আহমেদ মিলন, যাও এখনই ফলো দিয়ে আসো। ওকে গাইস, আমরা রাজশাহীতে আজকের দিনটা থাকবো। তো আমরা গোল্ডেন শেপ হোটেলে উঠছি। তো হোটেলটা কিছুটা এরকম। তো আমরা এখন হোটেলের ভিতরে যাব। আজকে এখানে রেস্ট নিব, এখানে ঘুমিয়ে কালকে আবার ঘুরতে যাব। তো দেখা যাক কি হয়। তো হে গাইস, আমরা অলমোস্ট রেডি, কারণ আমাদের খুব খিদা লাগছে আর আমরা খেতে যাব। তো কিছুটা এইরকম আমাদের সবারই। তো ওরাও রেডি হচ্ছে। তো হাফ প্যান্ট আর গেঞ্জি পরছি, মানে টি শার্ট পরছি। তো আমরা মানে খাওয়ার জন্য বাইরে যাব, আর খাওয়া দাওয়া করবো, দেন আরো একটু ঘুরবো, তোমাদের সাথে আরো আগে আড্ডা দিব। দেন আমরা আবার রুমে চলে আসব। রুমে এসে রেস্ট নিতে হবে, কারণ চোখে অনেক ঘুম গাইস। তো দেখা যাক আমরা কখন বাড়াই, আর যেভাবে ব্লগ দেখতেছি ঠিক সেইভাবে দেখতে থাকো। তো গাইস, তোমরা মনে করো না যে আমরা এমন তেমন হোটেলে উঠছি। আমরা কিন্তু লিফটওয়ালা হোটেলে উঠছি। হ্যাঁ, তো এখান থেকে মানে একটু যাতায়াত বুঝো না, ফ্যাটে খিদা নিয়ে নিচে নামতে কষ্ট হবে না, তার জন্য লিফটটা দিয়ে দিছে যাতে আরামে নিচে যায় খেয়ে দিয়ে আসতে পারি। সো সে এনজয় হবে। আর আমরা রহমানিয়া হোটেলে যাব। তো হোটেলের মধ্যে যা দেখি কেমন। সো গাইস, আমরা তো দুপুরে লাঞ্চ করতে আসছি রহমানিয়া হোটেলে। তো আমাদের কপালটা খারাপ, রাত বাজে 11টা, আমরা কালো ভুনা পাই নাই। তো এখন আমাদের ভাত সব অন্য কিছু মানে সবকিছু অন্য কিছু খাইতে হচ্ছে। রাজশাহীতে আসলাম কিন্তু এখনো কালো ভুনা খাইতে পারিনি, কালকে খাবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, যে খাবার চলে আসছে। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস, খাচ্ছি আর খাবারটা খুবই টেস্ট, মানে আশা করছিলাম যে ভালো হবে না, কিন্তু ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া করিনি, খুবই খিদা লাগছে। সো গাইস, খাওয়া দাওয়া শেষ আর আমরা বের হয়ে গেছি হোটেল থেকে। আর এখন আমরা আছি রিস্কাতে। তো আমরা এখন যাচ্ছি হলো টি বাদে, কারণ রাজশাহীতে আসছি আর টি বাদের ফিলিং যদি রাত্রেবেলা না নিই তাহলে কোনোদিন হয়, অবশ্যই নেওয়া লাগবে। তো আমরা এখন টি বাদের উদ্দেশ্যে যাচ্ছি। তো অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে টি বাদে। আমরা এখন টিবাদে চলে আসছি, আর টিবাদে পৌঁছায় গেছি। রাত বাজে এখন 12টা। তো আমি খুব এক্সাইটেড, কারণ এখন টিবাদে সেই বাতাস হবে, মানে অসম্ভব বাতাস হবে। তো এখন আমরা টিবাদেই আছি, আর টিবাদের কিছুটা জোর এরকম লাগে রাত্রেবেলা। তো তোমাদেরকে দেখ। সো খেলা হবে, দেখতে থাকো। সো গাইস, অনেক রাত হয়ে গেছে, তার জন্য আমরা টিবার থেকে বাড়াচ্ছি। আমরা এখন বাসার দিক যাব। The next day. সো গাইস, রাজশাহীতে আসার পর আমরা যেটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, তোমরা তো জানো আমরা প্রিয়তম মুভি দেখার জন্য
মানে আমি খুবই এক্সাইটেড। এখনো আমাদের শো শুরু হয়নি, 6টায় মুভি শুরু হবে। তো এখানে আসার পর আমাদের কিছু ভাইয়ার সাথে দেখা হয়েছে, তো ভাইয়ারা অনেক ভালো। তো তোমাদেরকে কি বলবো, ভাইয়ারা আমাদেরকে উইথাউট টিকিটে মুভি দেখাচ্ছে, এর জন্য আমরা আরো খুশি। তো আরো রিভিউ তোমরা ভাইয়াদের থেকে নাও। তো যে এখানে আমাদের ভাইয়ারা আছে, তো এখানে যে আমাদের ভাইয়া পরিচয় হন। আমি হচ্ছে নয়ন, আমার বাসা রাজশাহীতে। ভাইয়া খুব একজন ভালো মানুষ। তো ভাইয়া আমাদেরকে উইথাউট টিকিটে মুভি দেখাচ্ছে, তো এটাই সবচেয়ে বড় কথা। আর আমি এখনো খুবই এক্সাইটেড গাইস, কারণ হবে বাকি এখানে আমার ভাই বাজার সব আছে। আর ম্যাক্স ভাইকে তো অলওয়েজ থ্যাংক ইউ আমি বলতেছি, আর কত বলবো, আরো বলতেছি থ্যাংক ইউ। তো এখানে আমাদের সব আপনিও চলে যাচ্ছেন কেন? আমাকে লিও না। তো গাইস আর কিছুক্ষণের মধ্যে আমাদের শো স্টার্ট হবে। আর কিছুক্ষণ, এখন প্রায় 5টা 5:30টার মতো। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা হলে ঢুকবো। তো এখানে এটা হলে তোমার লাস্ট এখানে শনিবার থেকে বৃহস্পতিবার স্পেশাল শো 12:30, আর ম্যাটিনি শো 3:30, আর ইভিনিং শো 6:30, নাইট শো আছে 9:30-এ। তো আরও বিক্রয় টিকিট ফেরত হয় না, আবারও বলে দিচ্ছি। আর এখানকার টিকিট হলে আপার সার্কেল যেটা আছে ওইটা 150 টাকা, আর ডিসি টিকিট যেটা আছে ওইটা 100 টাকা, আর আরেকটা আছে রিয়াল, ওইটা 70 টাকা। তো আমি এটা তোমাদেরকে ব্লগে বললাম, কারণ তোমরা অনেকেই ভাবো যে সিনেমা হলে হয়তো টিকিট অনেক বেশি বা অনেক কম, তো সুবিধা হবে আর কি। যারা তোমরা মুভি দেখতে আসতে চাও তারা অবশ্যই রাজশাহীতে কাটাখালী মানে নেমেই তোমরা দেখতে পারবা। হাতের বাম পাশে না, হাতের বাম পাশে এই সিনেমা হলটি অবস্থিত। তাদেরকে এনজয় দিব, তোমরা যেভাবে সাথে আসো ঠিক সেভাবে সাথে থাকো। ভাইয়াটা আসলে অনেক ভালো, মানে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন ভাইয়ার পিছ আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। তো আসলে ভাইয়াটা অনেক ভালো, ভাইয়ের সাথে আমার মিট হয়ে ভালো লাগছে। ভাইয়া সবার সাথে বাবা আমাকে নিও না বাবা। আরে এটা কি তোমার ফ্যান ফলোয়ার নীরব? না, ফ্যান ফলোয়ার না, তাহলে ভাইয়ার এমনি ভিডিও দেখবে তার জন্য পেজ দিচ্ছি আমি, নাকি ভাইয়া? ফ্যান ফলোয়ারের কিছু নাই এখানে, আমি ভিডিও বানাই, একজন দেখবেই। অবশ্যই দেখতেই পারো। সমস্যা নেই। এই তো ম্যাক্স ভাই কিছু বলবেন না আপনি? আর কি বলবো, দেখতেই তো পাচ্ছ। আপনি তো কিছু বলেন। হ্যাঁ, এখানে আসছি আসলে যেখানেই নামি সেখানেই পরিচিত মানুষ, এটাই আমার ভালো লাগে। একটা শিল্পীর সার্থকতা এখানেই যে আজকে আমি আপনাদের মাঝে ম্যাক্স হতে পেরেছি, বা আমাকে কম বেশি প্রত্যেকটা জেলার মানুষই চিনছে বা জানে। তো আজকে সিনেমা দেখতে এসে যে পরিচিত মানুষগুলো কাছে চলে আসবে আমি বুঝতেই পারি নাই, আমার খুব ভালো লাগলো। এটাই একটা শিল্পীর আসলে সার্থকতা, অন্য কিছুই না। নীরব, তুমি ভালো থাকো, তোমার টেস্টটা অনেক রানিং হোক, আমি সর্বদাই দেবো।
গাইস এখানে প্রিয়তমা দেখার জন্য আস্তে আস্তে দেখতেছি যে ভিড় জমতেছে। আমরা যখন আসছিলাম তখন এতটা ভিড় ছিল না, এখন দেখছি অনেকটা বেশি ভিড়। গাইস আমরা মূলত টিকিট কাটছি হলে ডিসি, তো আমাদের ডিসি উপরতলায়, তো উপরতলায় যাবো। কাটাখালীতে আসলে তোমরা যদি ডিসির টিকিট কাটো তাহলে তোমাদের উপর তলায় হবে হলটি, তো উপরতলা থেকে তোমাদের দেখতে হবে। আর উপরতলায় যে মানুষগুলো বসেছিল, গাইস এখানে তো প্রিয়তমা দেখার জন্য দর্শকদের মানে কি বলবো, ভিড় ভিড় লেগে গেছে এক কথায়, বাংলা কথায়। তো ভিড়টা তোমরা একটু দেখো। ভিডিও লিখি হ্যাঁ গাইস, মুভি দেখার জন্য সবকিছু কেনা কমপ্লিট। যে মুভি দেখতে গেলে যেগুলো খেতে হয় ওগুলো কেনা কমপ্লিট। তো এই যে আমাদের এগুলো, তো এখানে অনেক কিছুই আছে, ড্রিঙ্কও আছে, চিপস আছে আরো অনেক। তো স্পেশালি থ্যাঙ্কস ম্যাকডাকে আবারও। আর কিছুক্ষণের মধ্যে শো শুরু হবে, তাই সবাই উপরতলায় চলে আসতেছে। যারা ডিসির টিকিট কাটছে তারা সবাই উপরতলায় চলে আসতেছে, আর আমরা উপরতলায় চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই মুভি শুরু হবে। গাইস আমি তো আরো খুবই এক্সাইটেড হয়ে গেলাম, কারণ যেই মুভি দেখে বাড়াচ্ছে তার চোখে একটু করে পানি। আমি তো এখন পুরোপুরি এক্সাইটেড, মানে আমার ধৈর্য আর হচ্ছে না গাইস। আমি কালকে থেকে ধৈর্য ধরে আছি, আমি কখন ঢুকবো। এই তো ঢুকলাম বলে, আর কয়েক মিনিটের মধ্যে আমরা ঢুকবো। তো দেখা যাক আমার চোখ দিয়ে পানি বাড়ায় নাকি। ভিড়টা গাইস তোমরা দেখো, কিছুটা এইরকম পুরা লেভেলের, মানে সব আছে, অনেক ভিড় এখানে। তো আলহামদুলিল্লাহ গাইস আমরা হলের মধ্যে ঢুকে গেছি, আর কিছুটা হলের পরিবেশ এইরকম দেখো তোমরা। পুরা আগুন, মানে এর ভিড়ে থাকা যাচ্ছে না। তো দেখা যাক কি হয়, আমরা খুবই এক্সাইটেড। সো গাইস চলো তোমাদের এক মুহূর্তে আমি হলের একটু ভিউ দেখাই তোমাদের। গাইস হলটা অনেক বড় ছিল, মানে মোটামুটি বড়। আর এখানকার মানে এত মানুষ আসছে, পুরা হাউসফুল হয়ে গেছে। আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশের সিনেমার জন্য হাউসফুল হয়ে যাচ্ছে সবকিছু। আর পর্দাটাও এখানকার অনেক বড় ছিল, তো এটা আরো অনেক ভালো লাগতেছিল। মুভি এখনো চালু হচ্ছে না, কাকার ট্রেন হ্যামারাস করতেছে, এখানে সবাই করতেছে, কিছু করার নাই, কারণ সবাই খুবই এক্সাইটেড। এই সিনেমাটা প্রিয়তমা সিনেমা চলাকালীন কেউ কোনো মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন না। এর বাইরে এতক্ষণ যে যা ভিডিও করছেন আমার কোনো আপত্তি নেই, আরো ভিডিও করেন, আপত্তি নেই, কিন্তু সিনেমা চলাকালীন কেউ ভিডিও করবেন না। সিগারেট বাইরে খাবেন। কি বলতেছে গাইস, সিনেমা চলাকালীন নাকি একটুকু ভিডিও করতে পারবো না? তাইলে তোমাদের দেখাবো কেমনে? আমরা মুভি দেখলাম প্রায় অনেকক্ষণ, 1 আওয়ারের মতো, কিন্তু এখনো বোরিং লাগে নাই আমাদের মুভিটা দেখে। তো এখন ব্রেক দিছে সিনেমা হলে, তো আমরা ব্রেকের জন্য একটু বাইরে আসছি, বাইরে মানে একটু আবহাওয়ার বাতাসটা খেতে। দেন আমরা আবার ভিতরে যাব। তো তোমরা যেভাবে সাথে আসো ঠিক সেভাবে সাথে থাকো। for being here. बहुत बहुत धन्यवाद।
গাইস রাজতিলক সিনেমা হলটা খারাপ না, এখানে মানে খুবই ভালো সিনেমা হলটি। তো এখানে অনেক মানুষ আসতেছে প্রিয়তম মুভি দেখার জন্য। মানে রাত হচ্ছে তাও মানুষ কমতেছে না, মানুষ বাড়তেছেই। তো এটা দেখে আরো ভালো লাগতেছে।